প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলছে একটি ক্রান্তিকাল, শুধু বাংলাদেশই নয় গোটা পৃথিবীতেই একটি করুণ পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি। তারপর আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন এবং দোয়া রাখি সকলে যেন আমরা ভালোভাবে আবার সুস্থ পৃথিবীতে ফিরে আসতে পারি। আমি আজকে তোমাদের আবার এই সমাকলন অধ্যায়টি করছিলাম, গাণিতিক অর্থনীতি পার্ট 2 ইন্টিগ্রেশনে। আমরা এটি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং বিবিএ প্রফেশনাল এবং ইকোনমিক্স অনার্স সেকেন্ড ইয়ার যারা, তাদের এই অধ্যায়টি রয়েছে সমাকলন, গুরুত্বপূর্ণ একটা। আমি আগের দিন প্রতিস্থাপন পদ্ধতি করেছিলাম, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন করেছিলাম এবং বলেছিলাম এগুলি প্র্যাকটিস করতে। যদিও কেউ প্র্যাকটিস করছে কিনা আমার জানা নেই। পড়াশোনার মধ্যে যারা রয়েছে তারা করছে, যারা করছে না তারা করছে না। হ্যাঁ, তো যাই হোক, চর্চার মধ্যে থাকো। চর্চা করলে আমাকে যে কোনো সময় তোমরা পাবা, চর্চা না করলে তো আমি বুঝবো যে কেউ করছেই না। তো আমরা আজকে যেটি করব সেটি হলো গুণের নিয়ম বা সখণ্ড সমাকলন বলা হয় এটাকে। ইন্টিগ্রাল বাই পার্ট, সখণ্ড সমাকলন বা সমাকলনের গুণের নিয়ম। ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স দেওয়া আছে, এটি দেওয়া থাকবে এরকম ইউ এবং ভি দুটা জিনিস গুণ আকারে দেওয়া থাকবে। এখন এটির সূত্রটি হলো ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এ ডিএক্স। এটি হলো সখণ্ড সমাকলনের সূত্র। সূত্রটি কি? ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স, তাহলে কি দেওয়া হবে? ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স আবার ক্লোজ করে ডিএক্স। যেমন একটি অঙ্ক আমরা নেই, ইন্টিগ্রেশন দেওয়া আছে মনে করো x ইন্টু x প্লাস 2 পাওয়ার 4 ডিএক্স। এটি আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে হয়। কখন হয়? যদি পাওয়ারটা একটা বড় ছোট থাকে, এটা বড় অংশ, এখানে অংশটির এটারও পাওয়ার আছে 1, এটারও পাওয়ার আছে 1, এখানে গুণাকারে আছে, কিন্তু এটা প্রতিস্থাপন নিয়মে হবে না। আবার কখনো কখনো এই অঙ্কটি প্রতিস্থাপনে হবে। কখন হবে? যখন x স্কয়ার প্লাস 2 পাওয়ার 4 এটা যদি আমরা থাকতো তাহলে এটা প্রতিস্থাপন পদ্ধতিতে হতো, কিন্তু এটা হবে না। কেন হবে না? যে এটা যদি আমরা অন্তর্কলন করি, ডিফারেন্সিয়াল করি, তাহলে 1 হবে। 1 হলে এই এক্সটা কাটা যাবে না, কাটা না গেলে এটি প্রতিস্থাপন পদ্ধতিতে হবে না। যদি এটা ডিফারেন্সিয়াল করি তাহলে আসছে 2x, 2x মানে x x ভেনিশ হচ্ছে। যদি ভেনিশ হয় দেন এটি প্রতিস্থাপন পদ্ধতিতে হবে। এই অঙ্কটি এই যখন একই টাইপের অঙ্ক, একটা গুণের নিয়ম করতেছে, একটা প্রতিস্থাপন নিয়মে চলে যাচ্ছে। তো এটি আমরা গুণের নিয়মে ফেললে কি করতে হবে? সূত্র অনুযায়ী দেখো, ইন্টিগ্রেশন ইউ, এটি আমরা যদি ইউ ধরি আর এটিকে যদি ভি ধরি তাহলে আমরা এই সূত্র অনুযায়ী বসাবো। ইউ হচ্ছে এক্স, ইন্টিগ্রেশন ভি হচ্ছে dx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স ইউ ইন্টিগ্রেশন ভি বলতে x প্লাস 2 উপরে হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। এই যে সূত্রটি আমরা লিখেছি এই সূত্র অনুযায়ী মানগুলো বসাই দিলাম। দেখো এখানে ইউ হচ্ছে x, ভি হচ্ছে এটি, তাহলে ইউ ভি যদি বসাই, প্রথমে হলো ইউ ইন্টিগ্রেশন ভি, ভি বলতে এটা, dx মাইনাস সেকেন্ড ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি ডিএক্স, হ্যাঁ ডি ডিএক্স, ইউ বলতে এখানে ইউ, হ্যাঁ ইন্টিগ্রেশন ভি বলতে এখানে বোঝাচ্ছে, ভি বলতে কোনটা? ভি বলতে x প্লাস 2 হোল স্কয়ার পিছনে ডিএক্স। এটি আমরা বসালাম। এখন সূত্র অনুযায়ী বসাইছি, এখন আমরা এই অঙ্কটির সমাধান করব। তাহলে এখানে আসছে কত? এক্সটা রয়ে গেল। এটার যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হচ্ছে দেখো, x প্লাস 2 উপরে এখানে কত আছে? 4, 4 যোগ 1 তাহলে 5। আমরা জানি সমাকলন করলে পাওয়ারের সাথে 1 যোগ হয়, নিচেও পাওয়ারের সাথে 1 যোগ হয়, আবার নিচে আবার 5 চলে আসলো। মাইনাস ইন্টিগ্রেশন, এটার যদি আমরা অন্তর ডিফারেন্সিয়াল করি, ডিফারেন্সিয়াল করলে x x ডিফারেন্সিয়াল করলে 1 হবে। আর এটির যদি আমরা এটি কত ছিল? 4 হবে, সরি। এটি যদি আমরা সমাকলন করি তাহলে সমাকলন করলে কি হচ্ছে? এটা x প্লাস 2 পাওয়ার 4 যোগ 1 তাহলে 5, নিচেও 5 dx। এটি থাকলো, কোন এই সমাকলন চিহ্নটি থাকলো, আর এই বাইরের dx টি রয়ে গেল, আর মাঝখানের ইন্টিগ্রেশনটা কিন্তু হয়ে গেছে। এটা ইন্টিগ্রেশন করলে এখানে একটি dx হবে পিছনে, এটা ছাড়া পড়েছিল।
এখন আমরা এটা যদি আমরা করি কি হচ্ছে তাহলে x ইন্টু এক্স প্লাস টুর উপরে 5/5 মাইনাস এটা 1/5টাকে আমরা বাইরে নেই x প্লাস 2 পাওয়ার কত 5 dx। এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হচ্ছে কত x ইন্টু এক্স প্লাস টুর উপরে 5/5 মাইনাস 1/5 এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি x প্লাস 2 পাওয়ার 5 যোগ 1 হচ্ছে 6/6 প্লাস c। যতক্ষণ সমাকলন শেষ হবে না ততক্ষণ c যুক্ত হবে না, সমাকলন শেষ হয়েছে এখন যোগ হয়ে গেছে c। তাহলে কত আসছে x ইন্টু এক্স প্লাস 2 পাওয়ার 5/5 মাইনাস x প্লাস 2 পাওয়ার 6/5 30 প্লাস c, এটি হলো অ্যান্সার। এভাবে করে সমাকলনে এই যে সখণ্ড সমাকলন বা গুণের নিয়মের অঙ্কগুলো এইভাবে করতে হবে। আরো আমি আরেকটি অঙ্ক করে দিই, যেহেতু সমস্যাই হতে পারে আমরা আবার আরেকটি করে দিই। ইন্টিগ্রেশন মনে করো x log x dx এমনটি দেওয়া আছে। হ্যাঁ, তো এখন আমাদের log x যদি থাকে, সবসময় মনে রাখবা যদি log x এর সরাসরি ইন্টিগ্রেশন হয় না, log x এর সরাসরি ইন্টিগ্রেশন করা যায় না, তাই log x টাকেই u ধরতে হবে আর x টাকে ধরতে হবে v। তো আমরা দেখো এখানে যদি u ধরি তাহলে log x প্রথমে ইন্টিগ্রেশন v বলতে x, সবসময় log x টা যেখানেই থাক পিছনে থাক বা সামনে থাক log x টাই u ইন্টিগ্রেশন v dx মাইনাস ইন্টিগ্রেশন d dx log x, হ্যাঁ ইন্টিগ্রেশন x dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx। তাহলে এখানে আসছে log x, x এর যদি আমরা ইন্টিগ্রেশন করি x স্কয়ার বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন log x এর সমাকলন করলে হবে অন্তর্কলন করলে হবে 1/x, আর এটি যদি সমাকলন করি তাহলে x স্কয়ার বাই 2 dx, এই dx রইল আর এই সমাকলন রইল। তাহলে x আর x স্কয়ার আমরা কেটে দিলে x থাকে, তাহলে এখানে আসতেছে x স্কয়ার বাই 2 log x মাইনাস এখানে 1/2 টা বাইর করে নেই তাহলে থাকছে x dx, তাহলে এখানে হচ্ছে x স্কয়ার বাই 2 log x মাইনাস 1/2 এটি যদি সমাকলন করি x স্কয়ার বাই 2 1 আছে পাওয়ার 1 যোগ 1 2, হ্যাঁ প্লাস c। তাহলে এটি আরেকটি লাইন করলে এখানে কত আসতেছে x স্কয়ার বাই 2 log x মাইনাস x স্কয়ার 2 গুণ করলে 4 প্লাস c, এটি হলো আনসার। এভাবে করে তোমরা অনেকগুলো অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করতে হবে, যতগুলো প্র্যাকটিস করবা তত কিন্তু এগুলো ক্লিয়ার হবে। যদি প্র্যাকটিস না করো কখনোই ক্লিয়ার হবে না। আমি যতগুলো অঙ্কই করে দেই, চর্চা যদি না করো তাহলে কখনোই এগুলো তোমার ক্লিয়ার ধারণা আসবে না। আর যারা চর্চা করছে না, আমি আরেকটি বই থেকে অঙ্ক নিয়ে করে দিচ্ছি, হ্যাঁ বই থেকে একটি প্রশ্ন নিয়ে গুণের নিয়মের করে দিচ্ছি। তোমরা এগুলো যে কোনো বইয়েই পাবা, যে কোনো বই যেগুলো ম্যাথমেটিক্যাল বই আছে তোমাদের ইকোনমিক্সের জন্য অনার্স সেকেন্ড ইয়ারের, প্রত্যেকটি বইয়ে এই অধ্যায়টি আছে এবং এটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে 25 মার্কের প্রায় অঙ্ক আসে, 25 মার্কের অঙ্ক আসে। এগুলো যদি চর্চা করো তাহলে তো ভালো, যদি চর্চা না করো এভাবেই যদি ফেলে রাখো তাহলে এভাবেই থেকে যাবে, কিন্তু কোনো লাভ হবে না। আমি একটি অনুশীলনী থেকে অঙ্ক নিচ্ছি, আরেকটি অঙ্ক ইন্টিগ্রেশন x পাওয়ার n হ্যাঁ log x dx, এটি বলছে গুণের নিয়মে বা সখণ্ড সমাকলন বা আমরা সমাকলন করবো এটি। তাহলে আমরা জানি যে log x থাকলে আমরা সবসময় মনে রাখবা log x এর ডাইরেক্ট সমাকলন হয় না, এই জন্য log x টাকে u ধরতে হবে, এটাকে ধরতে হবে v। তাহলে যদি আমরা u ধরি তাহলে হচ্ছে কত log x ইন্টিগ্রেশন x পাওয়ার n dx সেকেন্ড ব্র্যাকেট ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট d বাই dx log x ইন্টিগ্রেশন x পাওয়ার n dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx। তাহলে এখানে আমরা আসছি log x, এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি x পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 মাইনাস ইন্টিগ্রেশন log x এর যদি আমরা ডিফারেন্সিয়াল করি তাহলে 1/x আসছে, আর এটা যদি সমাকলন করি তাহলে x পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, হ্যাঁ আর এই পিছনে dx টি রয়ে গেল। তাহলে এখানে আসছে কত x পাওয়ার n প্লাস 1 হ্যাঁ বাই n প্লাস 1 log x, এটি রয়ে গেল মাইনাস, এটি যদি x টাকে আমরা উপরে উঠাই নিব 1/n প্লাস 1, x টাকে ইনভার্স করে নেই তাহলে x পাওয়ার n প্লাস 1 মাইনাস 1 dx। তাহলে আসছে কত x পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 log x মাইনাস 1/n প্লাস 1, এটা আমরা যদি ইন্টিগ্রেশন x পাওয়ার
কত আছে 1 1 কাটা যাচ্ছে, থাকছে n dx। এটির আমরা যদি এখন সমাকলন করি তাহলে কত আসছে ইন্টিগ্রেশন করলে, এটি যদি ইন্টিগ্রেশন করি তাহলে কত আসছে, তাহলে আসছে x পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 log x মাইনাস 1 বাই n প্লাস 1। এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে x পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। এটি আমরা এখন কমন নিতে পারো, এভাবে যদি রেখে দাও পুরোটাই কমন যায়, কেমন x n প্লাস 1 বাই n প্লাস 1 টোটাল কমন যায়, তাহলে থাকছে log x মাইনাস 1 বাই n প্লাস 1 হ্যাঁ প্লাস c। এটি গোটাটাই কমন গিয়েছে, দুই পাশ থেকে এটি রয়ে গেল। এটি হলো সমাকলনের অ্যান্সার। তো আমরা এভাবে আজকে তোমরা প্রতিস্থাপনের অঙ্কগুলো যারা এর আগে করনি, যোগ বিয়োগের বা ঘাতের নিয়মের যে অঙ্কগুলো যারা করনি, আগের ক্লাসগুলো ফলো করে ওগুলো সমাধান করবা। এবং পাশাপাশি আজকে আমি গুণের নিয়ম দিলাম, এগুলো বইয়ের মধ্যে অনেক অঙ্ক পাবা, এগুলো আবার চর্চা করবা, চর্চা করে যেগুলো সমস্যা হবে আমাকে নক করবা। আর এগুলো প্রতিটি ক্লাসে কেবিএম কলেজ অনলাইন ইয়েতে আছে, এবং আমি আস্তে আস্তে এখন রুটিন অনুযায়ী ইনশাল্লাহ যদি ক্লাসগুলো নেই, আগামীতে আমার একটি চ্যানেল আছে ইউটিউব চ্যানেল জাহাঙ্গীর স্যার নামে, সেখানে প্রতিটি ক্লাস আপলোড করবো এবং সেখান থেকে লাইভ করব। এগুলো তোমরা ভালো করে ফলো করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভালো থাকবা, সুস্থ থাকবা। আগামীতে তোমাদের সুস্থতা কামনা করছি এবং সবার মঙ্গল কামনা করে আজকের মতো এই ক্লাসটি শেষ করছি।